একদা হযরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে স্পষ্ট রূপে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে সতর্ক করছি। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তাকে ভয় করো আর আমার কথা মান্য করে চলো। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার কথা মান্য করে চলো, তাহলে তিনি তোমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে অবকাশ প্রদান করবেন এক নির্ধারিত প্রতিশ্রুতি কাল পর্যন্ত। নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যখন এসে পৌঁছাবে তখন আর অবকাশ দেওয়া হবে না। অতএব তোমাদের যদি কোনো বোধ শক্তি থেকে থাকে তাহলে আমার এই কথাগুলির প্রতি আমল করো। নূহ আলাইহিস সালামের সম্প্রদায় তার এই কথাগুলি শুনে উপেক্ষা করতে লাগলো এবং তার কথার প্রতি কোনো গুরুত্বই আরোপ করলো না, বরং তার কথাগুলি যাতে তাদের কানে না পৌঁছে সেই লক্ষ্যে তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রাখলো। হযরত নূহ আলাইহিস সালাম জাতির মধ্যে ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত পেশ করতে লাগলেন। তিনি পাহাড়ের উপর উঠে চিৎকার করে বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করে খাঁটি ঈমানদারের অন্তর্ভুক্ত হয়ে যাও। মূর্তি পূজার মতো গর্হিত কাজ থেকে ফিরে এসো। যদি তোমরা এই অন্যায় পথ থেকে ফিরে না আসো তাহলে তোমরা ইহকালে ও পরকালে ভীষণ শাস্তির সম্মুখীন হবে। সে শাস্তি থেকে তোমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। নূহ আলাইহিস সালাম এই কথাগুলি এত জোরে বলতেন যে তার কথাগুলির শব্দ সকল এলাকার ঘরে ঘরে পৌঁছে যেত। এতে এলাকাবাসী খুবই বিরক্ত বোধ করত এবং তারা হযরত নূহ আলাইহিস সালামের প্রতি অত্যন্ত ক্ষিপ্ত হতো। কেউ কেউ কানে আঙ্গুল দিয়ে এই কথাগুলির আওয়াজ যাতে তাদের কানে না যায় সেই ব্যবস্থা করত। আবার কেউ কেউ মুখে কাপড় দিয়ে নূহ আলাইহিস সালামের প্রতি অবজ্ঞা করত। কেউ বিরক্ত হয়ে তার প্রতি থুথু নিক্ষেপ করত, আবার কেউ গালিগালাজ করত। কিন্তু তারপরেও হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে হেদায়েতের কাজ থেকে বিরত থাকলেন না। তিনি অনবরত তাদের কাছে হেদায়েতের বাণীগুলি পৌঁছে দিতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ভয় তাদেরকে দেখাতে লাগলেন। এরপরে তারা বিরক্ত হয়ে নূহ আলাইহিস সালামকে বলতে লাগলো, হে নূহ, আমাদের সঙ্গে কলহ ঝগড়া না করে আমাদের এই অমান্য করার দরুন তোমার খোদাকে বলে যে আযাব আনায়ন করতে পারো তা নিয়ে এসো। তাদের এই উক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিম্নোক্ত ভাষায় বর্ণনা করেছেন। তারা বলতে লাগলো, হে নূহ, তুমি আমাদের সাথে বিতর্ক করেছো এবং অনেক বেশি বিতর্ক করে ফেলেছো। সুতরাং এখন যে সম্বন্ধে তুমি আমাদেরকে ভয় দেখিয়েছো তা নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হও। সূরা হুদ আয়াত নং 32। হযরত নূহ আলাইহিস সালাম তাদের কথা শুনে জবাব দিলেন, আল্লাহর আযাব আমার আয়ত্তে নয়, তা তো তার আয়ত্তেই রয়েছে। তিনি আমাকে রাসূল রূপে পাঠিয়েছেন মাত্র। আমি তোমাদেরকে সতর্কবাণী শুনিয়ে যাচ্ছি, আর তিনি চাওয়া মাত্রই তার আযাব চলে আসবে। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কোনো কথা না শুনে তাদের মাঝে অবিরাম গতিতে হেদায়েতের কাজ চালিয়ে যেতে লাগলেন, তখন তারা অত্যন্ত বিরক্ত হয়ে একদিন তাকে ভীষণ প্রহার করলো। এতে তার শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল, সমস্ত কাপড় চোপড় ভিজে রক্তে লাল হয়ে গেল। এরপর তারা হযরত নূহ আলাইহিস সালামের গলায় রশি লাগিয়ে মাটির উপর দিয়ে টানতে থাকলো। এমত অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। তখন পশুর দল তাকে মাঠে ফেলে রেখে চলে গেল। এভাবে হযরত নূহ আলাইহিস সালাম সেই মাঠে অনেকক্ষণ অজ্ঞান অবস্থায় পড়ে রইলেন। এ সময় তার একজন ভক্ত তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল। তিনি নবীর এরূপ অবস্থা দেখে চিৎকার করে কেঁদে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে প্রার্থনা করলেন, হে খোদা, তুমি আছো, এর প্রমাণ কি? নবীর শরীরের রক্ত মাটিতে প্রবাহিত হচ্ছে আর তুমি নীরবে সব দেখে যাচ্ছ। এই অবস্থা আমাদের বরদাস্ত হয় না। তুমি মহান দয়াময় হয়ে এই দৃশ্য কিভাবে দেখে যাচ্ছ? নবীর যখন জ্ঞান ফিরে আসলো তখন তিনি দেখতে পেলেন তার একজন অনুসারী তার পরিচর্যা করছেন এবং অঝরে কাঁদছেন। তখন তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে বৎস, কেঁদো না। আল্লাহ তাআলার নিকট মর্যাদাবান হওয়ার এটাই একটি রাস্তা। তিনি এই আঘাতের বিনিময়ে অবশ্যই আমাকে মর্যাদাবান করবেন। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনি কওমের ধ্বংসের জন্য যে কোনো গজবের দোয়া করবেন তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন বলে খবর দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, যদি আমার কওম ধ্বংস হয়ে যায় আমি কাকে হেদায়েত করব? অতএব আল্লাহ তাআলা যেন আমাকে আরো কিছু সময় দান করেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের শরীরে হাত বুলিয়ে দিলেন এবং কিছুক্ষণ তার সেবা করলেন। এতে অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন নবীর হাতে একটি গাছের ছোট চারা দিয়ে বললেন, এই চারাটি আপনি এক জায়গায় রোপণ করুন। এটা অল্প দিনের মধ্যে একটি বিরাট গাছে পরিণত হবে। তারপরে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিবেন। নবী তখন হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সেই চারাটি গ্রহণ করলেন এবং এক পাহাড়ের পাদদেশে তা রোপণ করলেন।
এরপরে নবী পুনরায় পূর্ণ উদ্যম নিয়ে দিন প্রচারের কাজে আত্মনিয়োগ করলেন। তারপরে যেখানে তিনি কঠিনভাবে নির্যাতিত হয়েছিলেন সেই এলাকায় গিয়ে পৌঁছলেন। এবারে সেখানে তিনি বিরোধীদের কোনো তৎপরতা দেখলেন না, তাই তিনি ঘরে ঘরে গিয়ে কাজ আরম্ভ করে দিলেন। এই সময় অনেক সন্তানের পিতামাতা তার কাছে এসে বলল, হে মহামহিম, আপনি সত্যি আল্লাহ তাআলার নবী, তাতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের এলাকায় যে সমস্ত ছেলেমেয়েরা আপনার সঙ্গে বেয়াদবি করেছিল তাদের অধিকাংশের হাত পা বিকলাঙ্গ হয়েছে, কারো কারো জবান বন্ধ হয়ে গেছে, কারো চক্ষু অন্ধ হয়ে গেছে, আবার কেউ পাগল হয়ে গেছে। অতএব আপনি তাদের আরোগ্যের জন্য আপনার প্রভুর নিকট দোয়া করুন। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমি তাদের আরোগ্যের জন্য আমার প্রভুর নিকট দোয়া করব, তবে আমার শর্ত হলো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করো। তখন তারা বলল, পূর্বপুরুষদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। এটা আমাদের গোত্রের লোকেরা কখনো সহ্য করবে না, যার পরিণামে আমাদেরকে ভীষণ সংকটের সম্মুখীন হতে হবে এবং আমাদেরকে গোত্র থেকে বহিষ্কৃত হতে হবে। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তাদের ঈমানের ব্যাপারে নিরাশ হয়ে সম্মুখে চলতে লাগলেন। নবী সেখান থেকে বের হয়ে সম্মুখ দিকে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় একদল ছেলেরা চিৎকার দিয়ে বলল, আরে পাগলটা তো এখনো মরেনি, আবার ফিরে এসেছে এই এলাকায়। এই বলে তারা নবীর প্রতি পাথর নিক্ষেপ করতে লাগলো। নবী এবারেও রক্তাক্ত হয়ে গেলেন। অতি কষ্টে তিনি সেই এলাকা পরিত্যাগ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে খোদা, তোমার ন্যস্ত করা দায়িত্ব পালন করতে আমি অবহেলা করিনি, কিন্তু কোনো ক্রমে জাতিকে তোমার পথে আনা সম্ভব হলো না। উপরন্তু অত্যাচার ও প্রহারে আমার সর্বশরীর জর্জরিত হয়েছে। এখন তুমি এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করো। এইভাবে কয়েক বছর অতিবাহিত হয়ে গেল। এরপর একদা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আমি কয়েক বছর পূর্বে আপনাকে যেই গাছের চারাটি দিয়েছিলাম সেই চারাটি এখন একটি বৃহৎ বৃক্ষে পরিণত হয়েছে। আপনি উক্ত গাছটি কেটে তক্তা করুন, অতঃপর তা দ্বারা একটি জাহাজ তৈরি করুন। জাহাজ তৈরি হলে আপনার ভক্তবৃন্দকে নিয়ে তাতে আরোহণ করবেন। বাকি যারা আপনার অবাধ্য হিসেবে পৃথিবীতে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিবেন। আল্লাহর এই গজব থেকে কেউ রেহাই পাবে না। আপনি আপাতত এই অবাধ্য কওমকে হেদায়েতের কাজ বন্ধ করে অতি সত্বর জাহাজ নির্মাণের কাজে আত্মনিয়োগ করুন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জাহাজ তৈরির করা নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন। তিনি চতুর্দিকে ছোটাছুটি আরম্ভ করে দিলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কিছুই তো তার জোগাড়ে নেই। তবু আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্বর কার্যকর করতে হবে। তাই তিনি তার সামান্য সংখ্যক উম্মতকে খবর দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন। আমাদের লোকবল অত্যন্ত কম, অতএব তোমরা আমাকে সহযোগিতা করো যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসারে জাহাজ সময়ের আগেই তৈরি করতে পারি। হে আল্লাহর নবী, আপনি কোনো চিন্তা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা আপনাকে সর্বরকমের সাহায্য করব। এরপর হযরত নূহ আলাইহিস সালাম তার রোপণ করা সেই গাছটির নিকট গেলেন এবং গাছটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। মাত্র কয়েক বছরের মধ্যে সেই ক্ষুদ্র চারাটি একটি বিশাল বৃক্ষে রূপ নিয়েছে। গাছটির উচ্চতা ছিল 600 গজ এবং এর প্রস্থ ছিল 400 গজ। এরূপ বিশাল আকৃতি ধারণ করায় গাছটি একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছিল। বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করত। হযরত নূহ আলাইহিস সালামের ভক্ত উম্মতদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েকশত মানুষের সাথে লড়তে ভয় পেত না। হযরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন তখন আহামও তার সাথে ছিল। যখন হযরত নূহ আলাইহিস সালাম সেই গাছটি কাটতে যাবেন তখন এলাকার লোকজন সেখানে এসে উপস্থিত হলো এবং তারা হযরত নূহ আলাইহিস সালামকে বাধা প্রদান করে বলল, হে নূহ, তুমি এই গাছটিকে কোনো ক্রমেই কাটতে পারবে না। আমরা কোনোভাবেই তোমাকে এই গাছ কাটার অনুমতি দিতে পারি না। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, এই গাছটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রোপণ করেছিলাম এবং এই গাছ কাটার নির্দেশও আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমি পেয়েছি, অতএব গাছটি আমাকে কাটতেই হবে। তখন কতিপয় লোক এসে নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। এই দৃশ্য দেখে আহাম আর সহ্য করতে পারলো না। তখন সে তাদের সাথে লড়াই শুরু করে দিল এবং সেখানেই 5 জনকে মেরে ফেললো এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্পক্ষণের মধ্যেই গাছটিকে কেটে ভূপাতিত করে ফেললো। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ তাকে বাধা দেওয়ার সাহস পেল না। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম কয়েকদিনের চেষ্টায় গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট শাখাগুলি কেটে পেরেক বানিয়ে নিলেন। এরপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র 40 জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দিলেন।
1000 গজ লম্বা ও 400 গজ প্রস্থ এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে তিনি কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে নিয়ে দিবারাত্র কাজ করতেন। এই জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলো যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারা নবীকে সাহায্য করেছিলেন, যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধান করে ফেলত। 40 দিন কাজ করার পর দেখা গেল জাহাজ তৈরির কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব দেখা দিয়েছে। তখন আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন, হে রব্বুল আলামিন, আমরা জাহাজ তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছি, কিন্তু এখন কিছু তক্তার অভাব দেখা দিয়েছে। এখন আমরা কিভাবে জাহাজ তৈরির কাজ শেষ করব? এ সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে তাকে বললেন, হে আল্লাহর নবী, নীল নদের তলদেশে কিছু তক্তা আছে, তা উত্তোলন করে আপনি বাকি জাহাজ তৈরির কাজ সম্পন্ন করুন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে এক মহা সমস্যার সম্মুখীন হলেন। নদীর তলদেশ থেকে তিনি কিভাবে কাঠ সংগ্রহ করবেন? অতঃপর উম্মতদেরকে নিয়ে তিনি পরামর্শে বসলেন। উম্মতদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উস বিন উনুক বর্তমানে আমাদের দেশে আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়, অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উস বিন উনুক ছিল হযরত আদম আলাইহিস সালামের একজন অপ্রতিদ্বন্দ্বী সন্তান। তার সম্পর্কে অনেক কথা বর্ণিত আছে। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী। সে নাকি লম্বায় 300 গজ ছিল এবং তার দেহ ছিল অস্বাভাবিক রকমের। তার স্বাস্থ্য ছিল ভালো, চেহারা ছিল উজ্জ্বল। তার খাদ্য ছিল একত্রে 5 থেকে 10 মণ। সে ছিল অত্যন্ত ভদ্র ও নম্র স্বভাবের। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধা। ধূর্ততা সম্পর্কে সে আদৌ বুঝতো না। অন্যায় কাজ বা অন্যায় আচরণ তার অভ্যাসের মধ্যে ছিল না। এজন্য মানুষ তাকে খুবই পছন্দ করত। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতের পরামর্শ অনুসারে একদা উস বিন উনুকের কাছে গিয়ে বলল, হে উস বিন উনুক, যদি তুমি নীলনদ থেকে আমাকে কাষ্ঠ উত্তোলন করে দাও, তাহলে আমি তোমাকে একবেলা পেট ভরে খাবার দান করব। হযরত নূহ আলাইহিস সালামের কথা শুনে উস বিন উনুক তাকে নীলনদের গর্ভ থেকে কাষ্ঠ উত্তোলন করে দেওয়ার জন্য রাজি হয়ে গেল এবং সাথে সাথে সে নীলনদের দিকে রওনা করলো। কিছুক্ষণের মধ্যেই সে নীলনদে পৌঁছে গেল এবং সেখানে পৌঁছে তিনি হযরত নূহ আলাইহিস সালামের আবেদনকৃত কাষ্ঠগুলি তাকে উঠিয়ে দিলেন। অতঃপর সে হযরত নূহ আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, এখন আপনি আমাকে খাবার প্রদান করুন। তার এই আবেদনে হযরত নূহ আলাইহিস সালাম তাকে 3টি রুটি প্রদান করলেন। মাত্র 3টি রুটি দেখে উস বিন উনুক অত্যন্ত রাগান্বিত হয়ে গেল এবং সে বলল, হে নূহ, তুমি কি আমার সাথে ধোঁকাবাজি করছো? আমাকে পর্যাপ্ত খাবার দিবার অঙ্গীকার তুমি করেছিলে, এখন মাত্র 3টি রুটি দিয়ে আমাকে প্রহসন করছো? আমি এখনই এই কাঠগুলি নদীতে ফেলে দিব। হযরত নূহ আলাইহিস সালাম তাকে বললেন, তুমি রুটিগুলি জামার নিচে রাখো এবং একটি একটি করে বের করতে থাকো এবং আল্লাহর নামে তুমি রুটিগুলি খাওয়া শুরু করো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে তুমি কাঠগুলি নদীতে ফেলে দিও। উজ নবীর কথা অনুসারে রুটিগুলি জামার নিচে রাখলো। অতঃপর বিসমিল্লাহ বলে সেগুলি খেতে আরম্ভ করে দিল। এভাবে সে একটি একটি করে রুটি বের করছিল আর খাচ্ছিল, কিন্তু রুটি কোনো শেষ হচ্ছিল না। এক এক করে সে 1200 রুটি ভক্ষণ করলো, কিন্তু তারপর রুটির শেষ হলো না। পরিশেষে সে তৃপ্ত হয়ে বলল, হে নূহ, তুমি অনেকদিন পর আমাকে পেট ভরে কোনো কিছু খাওয়ালে, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আর যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবার ব্যবস্থা করে দিও, আমি সানন্দে তোমার কাজ করে দেব। অতঃপর সে তার জামা উল্টিয়ে দেখলো 3টি রুটি এখনো অক্ষত রয়েছে। তখন সে হযরত নূহ আলাইহিস সালামকে বলল, এই 3টি রুটি আমি নিয়ে যাব। নূহ আলাইহিস সালাম তাকে বললেন, অবশ্যই তুমি এই রুটিগুলি নিয়ে যাও, মনে রেখো এই রুটি দিয়ে তুমি অনেক দিন চলতে পারবে। অতঃপর উস বিন উনুক খুশি মনে রুটি নিয়ে বিদায় হলো। উস বিন উনুকের উঠানো কাঠগুলো দ্বারা হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গীদের সহ জাহাজের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিলেন। সপ্তাহ খানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন। দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসে এবং বিদ্রূপের হাসি হাসে, কারণ মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে লাগলেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করে ফেলেছে। হযরত নূহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না যে এটা কাদের কাজ। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল, তাদের সাথে মোকাবেলা করার শক্তি তার ছিল না।
তাই তিনি আর তাদের সাথে মোকাবেলা করার জন্য অগ্রসর হলেন না এবং কোনো পদক্ষেপও গ্রহণ করলেন না, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, যারা আমার জাহাজের এই অবস্থা করেছে আপনি তাদের ব্যবস্থা গ্রহণ করুন। ওদিকে বিধর্মীরা উল্লাস করে জাহাজে পায়খানা করতে লাগলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এখন শুধু রাতে নয়, দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে প্রস্রাব পায়খানা করতে লাগলো। একাধারে বহুদিন যাবৎ এভাবে চলার পরে দেখা গেল জাহাজ প্রস্রাব ও পায়খানায় একবারে ভর্তি হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। তার উম্মতদের অবস্থাও একই রূপ। এর মধ্যে একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে গেল এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে গেল। তারপর সে কোনো রকম সাঁতরে জাহাজের উপরে উঠে আসলো এবং সে দেখলো তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। শস্য শ্যামল ধরনী তার রূপ নিয়ে অন্ধের সম্মুখে হাজির হয়েছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজের গোত্রের নিকট ছুটে গেল এবং সে বলল, আমি নূহের নৌকায় পায়খানা করতে গিয়েছিলাম, কিন্তু পায়খানা করতে গিয়ে আমি নৌকার মধ্যে পড়ে যাই এবং আমার সর্বশরীরে প্রস্রাব ও পায়খানায় ভর্তি হয়ে যায়। এরপর আমি কোনো মতো নৌকার উপরে উঠে দেখি আমার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, এখন আমি সবকিছুই দেখতে পাচ্ছি। গোত্রের লোকেরা তার এই কথা শুনে প্রথমত বিশ্বাস করতে চাইল না। পরবর্তীতে তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার কথা একেবারেই সত্য। এই খবর বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় অপর একজন অন্ধকে নিয়ে জাহাজের মধ্যে ফেলে দিল। অন্ধ সেখানে চুপ খেয়ে উপরে আসলে সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। পরপর দুটি অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেল। এবারে দেশে এক ভীষণ আলোড়নের সৃষ্টি হলো। এখন আর নূহ আলাইহিস সালামের নৌকায় কেউ পায়খানা করার জন্য যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়ে গেল। যেই সেই জাহাজে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব আর থাকে না। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করতে লাগলো। অন্ধ ব্যক্তিদের পরে এবার আসলো পঙ্গু ও অচল ব্যক্তিরা। তারা গিয়ে হযরত নূহ আলাইহিস সালামের নৌকার মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর কুদরতে তারাও আরোগ্য লাভ করলো। এরপর আরম্ভ হলো নানা রকম ব্যাধিগ্রস্ত লোকদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ হতে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো। শুধু মলমূত্র ব্যবহার করেই তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে তারা আরম্ভ করলো। সপ্তাহ খানেকের মধ্যে জাহাজের মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিয়ে যেতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নিবার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো। কিছুদিনের মধ্যেই হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ সম্পূর্ণ ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এগুলিকে সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগলো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, এই ব্যাপারে আপনি আদৌ চিন্তা করবেন না, আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন। অতঃপর তিনি নবীকে আরো বললেন, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজ সমাধা করুন, কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। নবী আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে নানা জায়গায় সফর করলেন এবং সকল জায়গা থেকে সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদেরকে বললেন, অচিরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহাপ্লাবনে সমগ্র পৃথিবী ডুবে যাবে। অতএব তোমরা সকলেই আমার জাহাজে আশ্রয় গ্রহণ করো। হযরত নূহ আলাইহিস সালামের এই কথা শুনে তার আত্মীয় স্বজনেরা তাকে বলল, হে নূহ, তোমার এইসব কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার জাহাজে আশ্রয় গ্রহণের প্রয়োজন আমাদের নেই। ইতিমধ্যেই দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খোঁজ খবর ব্যতি রেখে নূহ আলাইহিস সালামের জাহাজের পাশে এসে ভিড় জমাতে লাগলো। অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে জাহাজে ওঠার ব্যবস্থা করে দিলেন। জাহাজটি ছিল বহু কাজ সমাপ্ত করেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হলো না। হযরত নূহ আলাইহিস সালাম তাকে অনেকবার বললেন, হে বৎস, তুমি জাহাজে উঠে পড়ো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রবল এক প্লাবনের মাধ্যমে এই পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না।
কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের কোনো কথাই সে গ্রাহ্য করল না এবং সে জাহাজে উঠতে অস্বীকার করল। পরিশেষে হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে ক্রোধান্বিত হয়ে বললেন, উঠ শয়তান উঠ, জাহাজে উঠে বস। একথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে পড়ল, কিন্তু কেউ তা জানতে পারল না। ইবলিস জাহাজে উঠে বসলো ঠিকই, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠল না। তখন হযরত নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে খোদা, তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে তুমি রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ, তুমি আল্লাহর নবী আর কেনান একজন কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয়, তার কথা তুমি ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা করে নিয়েছেন। সেই দিনটি ছিল চন্দ্র মাসের বাতাস ও পানির তীব্রতা ও প্রচন্ডতা ততই বৃদ্ধি পেতে লাগলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে গেল। দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচন্ড পানির স্রোত। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ এবার পানির উপর ভেসে উঠল। তখন কিছু লোক পানির উপর দিয়ে সাঁতরে জাহাজের নিকট আসতে চেষ্টা করছে। সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় উঠার আদেশ করলেন, সেই আদেশটিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় এভাবে বর্ণনা করেছেন, ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। অর্থাৎ নূহ বলল, তোমরা এতে উঠে বসো, আল্লাহর নামেই এটা চলতে থাকবে এবং স্থিতি লাভ করবে, আমার রব বড়ই ক্ষমাশীল ও করুণাময়। সূরা হুদ আয়াত নং 41। বালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বিনী স্রোতের ধারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপকথায় শুনে নাই। তাই হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ নিয়ে দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াতো। কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখলো, তখন তাদের জ্ঞান ফিরে এলো। আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো। এরপরে তারা হন্য হয়ে হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন সেই পাহাড় ডুবে পানি আরো উপরে উঠে গেল, তখন সে আল্লাহর নামে তাসবিহ পাঠ আরম্ভ করে দিল, কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে সে রেহাই পেল না। বাতাসের একটা প্রচন্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল। তাতে তার মাথা ও শরীরের হাড় সমস্ত গুঁড়ো হয়ে গেল। তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা দেশের উদ্দেশ্যে। হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গী সাথী ও জীব জানোয়ার নিয়ে জাহাজে নিরাপদেই ছিলেন। জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল, যাত্রীরা তার কোনো খোঁজ খবর রাখত না। জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল। আল্লাহ তাআলা এই বিভীষিকাময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজখানি অক্ষত ও নিরাপদ রাখেন। যাত্রীরাও ভীষণ প্রলয় সম্পর্কে কিছুই অবগত হতে পারেননি। এভাবেই তাদের দিন কাটতে থাকে। সেই জাহাজের মধ্যে অনেক দিন ধরেই ইবলিস আত্মগোপন করেছিল। একদা তার মাথায় একটি কূটবুদ্ধি আসলো। সে শূকরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুড়সুড়ি দিল। শূকর তখন সজোরে হাঁচি দিল। অমনি তার নাকের মধ্যে থেকে ইঁদুর বেরিয়ে আসলো। ইঁদুরগুলি ছুটোছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাঠ কাটতে আরম্ভ করলো। ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে। অতঃপর একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল। এরপরে তারা তৎক্ষণাৎ হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা দেখে আসলাম জাহাজের নিচতলা কতিপয় ইঁদুর কেটে ধ্বংস করছে। আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন, নইলে এই জাহাজটি সর্বনাশ হয়ে যাবে। তখন হযরত নূহ আলাইহিস সালাম পশুদের এলাকায় এসে জিজ্ঞাসা করলেন, ইঁদুর কোথা থেকে আসলো? এই কথা শুনে শূকর উত্তর দিল, হুজুর, ইবলিস এসে আমার নাকে সুড়সুড়ি দিলে আমি সজোরে হাঁচি দেই, সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে। ইবলিস পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল। সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের কথা শুনতে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইবলিস আমার অনুমতি ব্যতি রেখে কিভাবে জাহাজে উঠল? তখন হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে তলব করলেন। ইবলিস তার সামনে এসে হাজির হলে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিস, তুমি আমার অনুমতি ব্যতি রেখে কিভাবে আমার জাহাজে উঠলে? তখন ইবলিস বলল, হে আল্লাহর নবী, আমি আপনার আদেশ ব্যতি রেখে জাহাজে উঠিনি। যখন আপনি আপনার সন্তান কেনানকে জাহাজে উঠার জন্য শেষবারের মতো বলেছিলেন, তখন তাকে গালির স্থলে বলেছিলেন, উঠ শয়তান উঠ। তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি। অতএব আমাকে কোনোভাবেই আপনি অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারেন না। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের এই কথা শুনে একেবারে নির্বাক হয়ে গেলেন।
অতঃপর হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন। এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়ালের। অতঃপর তিনি বিড়ালকে হুকুম দিলেন, হে বিড়াল, তুমি গিয়ে ইঁদুরকে আমার নিকট ধরে আনো। হযরত নূহ আলাইহিস সালামের আদেশ পেয়ে বিড়াল ইঁদুরকে ধরে নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত করলো। ইঁদুরগুলি নূহ আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে কাকতির সাথে আরজ করলো, হে আল্লাহর নবী, আমরা ইবলিসকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম। সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল, তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। হযরত নূহ আলাইহিস সালাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই, সকল দোষ ইবলিসের, তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এদিকে দীর্ঘ 40 দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি ফেরে পানি উঠতে লাগলো। যখন সারা পৃথিবী পানির অতল তলে তলিয়ে গেছে, তখন শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের জাহাজখানি ছোট একটি কচুরি পানার ন্যায় ভাসমান ছিল। দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজখানি একাধারে 6 মাস 8 দিন যাবৎ পানির উপর ভেসেছিল। তারপরে আল্লাহ তাআলা আসমানকে বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি উদ্গীরণ করে নিতে বললেন। তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করলো এবং বাতাসের গতি স্থিমিত হয়ে আসলো। এ সময় হযরত নূহ আলাইহিস সালামের জাহাজখানি জুদি পর্বতে এসে স্থির হলো। আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যাতে সকল প্রাণীর উঠানামা করা সহজ হয়। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন, কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ ছিল না। তাই হযরত নূহ আলাইহিস সালাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন। নূহ আলাইহিস সালামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করলো এবং সে দেখলো পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে। এরপর সে আল্লাহর নবীকে গিয়ে বলল, হে আল্লাহর নবী, পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে, এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে। কবুতরের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে নূহ আলাইহিস সালাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং অন্যান্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন। পৃথিবীর বিভিন্ন জীব জানোয়ারেরা হযরত নূহ আলাইহিস সালামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করলো। আল্লাহর নবী ও তার উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন। তারা দেখতে পেল পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন নেই, সর্বত্র পরিষ্কার হয়ে গেছে। এমন সময় ইবলিস হযরত নূহ আলাইহিস সালামের কাছে এসে বলল, হুজুর, আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন, এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে মরদুদ শয়তান, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও, তোমার কোনো খেদমতের প্রয়োজন আমার নেই। আল্লাহর নবীর এই কথা শুনে ইবলিস বলল, হে আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই। তখন হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে বলল, আচ্ছা, পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দাওনি, তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো? শয়তান বলল, হুজুর, আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি, তবে একদা রাত্রিবেলায় উটের গোস্ত দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম, যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম এই কথা শুনে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর জীবনে পেট ভরে খানা খাবো না। শয়তান নবীর কথা শুনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমিও আর জীবনে মানুষকে উচিত কথা বলবো না। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসকে বললেন, এখন তুই বিদায় হয়ে যা, তোর আর কোনো খেদমতের আমার প্রয়োজন নেই, আগামীতেও প্রয়োজন হবে না। তখন শয়তান বিদায় হয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিস সালামের সন্তানেরা ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসতি স্থাপন করলেন। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম একাধারে 950 বছর জীবিত থেকে দ্বীনের প্রচার করে জুদি পাহাড়ে ইন্তেকাল করেন। সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা লাভ করে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।